বার্তা এক নজর, সবার খবর সমান নজর। দেশের হয়ে খেলেছি, দেশের সম্মান বাড়িয়েছি, অথচ আজ আমি নিজেই সন্দেহের তালিকায়। ভারত সরকারের কাছ থেকে একাধিক পদক ও সম্মান লাভ করেছি, সেগুলি যেন সরকার ফেরত নিয়ে নেয়। এসআইআর এর হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে এমনটাই জানালেন রহিম নবী। ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা পান্ডুয়ার ছেলে রহিম নবীকে এবার হিয়ারিং এ ডাকা হলো। রাজ্য জুড়ে চলা এসআইআর এর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে এই হিয়ারিং এ অনুষ্ঠিত হচ্ছে মূলত সেই সব ব্যক্তি ভোটার তালিকায় নাম সংক্রান্ত গণ্ডগোল, পরিবারের তথ্যের অসঙ্গতি কিংবা অন্যান্য প্রাসঙ্গিক সমস্যার অভিযোগ রয়েছে, তাদের বিভিন্ন হিয়ারিং সেন্টারে ডাকা হচ্ছে। হুগলি জেলার অন্যান্য ব্লকের মতো পান্ডুয়াতেও চলছে এই হিয়ারিং এর প্রক্রিয়া। শনিবার পান্ডুয়া সুপার মার্কেটে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের হিয়ারিং এর জন্য ডাকা হয়। সেই তালিকায় ছিলেন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক রহিম নবীও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকা হয়েছে। হিয়ারিং সেন্টারে উপস্থিত হয়েছেন, নিজেই ক্ষোভ উগরে দেন তিনি। হিয়ারিং চলাকালীন রহিম নবী বলেন, নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে নানা সমস্যার মধ্যে ফেলছে তারই শিকার তিনি নিজেও। দীর্ঘ কয়েক বছর তিনি ভারতীয় ফুটবল দলে খেলেছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং সেই সময় ভারত সরকারের কাছে একাধিক পদক ও সম্মান লাভ করেছেন। তা সত্ত্বেও আজ তাকে হিয়ারিং সেন্টারে এসে নিজের পরিচয়ে প্রমাণ করতে হচ্ছে। কি বিষয়টা একটু বলবেন? বিষয়টা হচ্ছে, দেখো সত্যি কথা বলতে আমরা 7 ভাই 3 বোন, তো এরা এখনো বিশ্বাস করতে পারছে না যে আমরা এতগুলো ভাই একসঙ্গে থাকি বা পান্ডুয়ার বাসিন্দা, সেটা এরা কোনো মতে মেনে নিতে পারছে না। সব থেকে বড় জিনিস, মানে জাতীয় দলের হয়ে ধরো না করেও সিনিয়র জুনিয়র মিলিয়ে 100টার উপরে আমরা ম্যাচ খেলেছি, জাতীয় দলের ক্যাপ্টেনশিপ করেছি, সেখানে আমাকে হিয়ারিং করা হচ্ছে, আমাকে এসআইআরে ডাকা হচ্ছে। অবশ্যই ডাকবে, নিশ্চয়ই ডাকবে, আমি সবসময় ছাড় দেবো। এগুলো হেনস্থা নয় আমার মনে হয়। এগুলো কি আম পাবলিককে দেখো কীরকমভাবে, বয়স্ক মানুষদেরকে, যাদের 94, আমার বাবার 94, অনেকে আছে এরকম 90-এর ওপরে বয়স, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এগুলো মানা যায় না। না, বাবা আমার অসুস্থ, তারপরে আমাকে ডেকেছে, আমি আবার কলকাতা থেকে এখানে ছুটে এসেছি আজকে। এগুলো তো আননেসারি মানুষকে হ্যারাসমেন্ট করা। এই যে মানুষগুলো দাঁড় করিয়ে রেখেছে একটা বয়স্ক মানুষদেরকে, আপনার বাড়ির কতজন প্রমাণ দিতে হবে যে আমরা এখন ভারতীয়। তাহলে আমার যা আমি পেয়েছি ভারতীয় দলে যখন খেলেছি, তাহলে সেগুলো ফেরত দিয়ে নিই। সব কিছুর তো একটা লিমিট আছে। কতজনকে ডেকেছে আপনার বাড়ি? আমার বাড়ি সবাইকে, অলমোস্ট ফুল ফ্যামিলিকে ডেকেছে, প্লাস আমার গোষ্ঠী যারা সবাইকে ডেকেছে। এদের কাজই হচ্ছে মানুষকে পারেশানি করা, জেনে শুনে এগুলো করা হয়। কি কারণটা বলছে? কি কারণ? কি নাম দেখবে, নাম ঠিক আছে কিনা, আমি এখানকার বাসিন্দা কিনা। কেন ওরা জানে না যে মানুষটাকে ডাকি, যে মানুষটাকে সার্চ করে দেখি বা কে ব্যক্তিটাকে। এগুলো তো খুব আমার সব থেকে খারাপ লাগছে। আমি জানি না এই আমরা অমিত শাহ বলি কি নরেন্দ্র মোদী বলি বা গণেশ কুমারকে বলি, ভারতীয় যদি তুমি